আপনি তো পড়াশোনাটাও ভালো মতো করেন নাই, এটা তো কোনো স্কিলও নাই। আই এম সরি, হবে না। মামা, আরে ভাই তুই এখানে? আরে তোরা এখানে? আমরা তো আসছিলাম ফুচকা খেতে। নাই আমরা তো ভাবছিলাম তুই জব টপ করবি, তুই হঠাৎ করে এখানে ভাই, দোকানে এখানে ঝামেলার ভিতরে আছি, অনেক ট্রাই করতেছি এগুলো থেকে বের হওয়ার, কিন্তু ভাই কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। ভাই 2 প্লেট ফুচকা দাও তো। এই বেটা তোর কি সমস্যা? ভাই তোর ফোন দিয়ে তুই ফোন ধরাস না কি লেগা? আজকের মধ্যে তুই টাকা দিবি, তোর কি দোকান ফ্রিতে দিছি? ভাই কয়েকদিন পরে আপনার টাকাটা আমি দিয়ে দেবো ভাই, একটু সমস্যার ভিতরে আছি। দেখছস জুবাইর ছেলেটার কি অবস্থা? এই ছেলে আগে কত চিল ছিল, কত কিছু করতো, এখন কি অবস্থা দেখ। মানে পুরো ভার্সিটি লাইফ ইচ্ছা মতো এনজয় করছে। এখন পুরো গ্রাজুয়েশন শেষে এর অবস্থাই খারাপ। সবার মতো এখন আমার নিজেরও মনে হচ্ছে সত্যি আমি একটা অপদার্থ। আজকের এই সন্ধিক্ষণে এসে মনে হচ্ছে আমার সাথে এটাই হওয়ার ছিল। আমি হয়তো এটারই যোগ্য। ভার্সিটির সেই আতেল ছেলেটাও আজ গাড়িতে চড়ে অফিসে যায়, আর আমার জুতোর তলা ক্ষয় হচ্ছে বেকারত্ব ঘোচাতে। ভার্সিটির সেই বোকাশোকা ছেলেটা ল্যাপটপে বসে কোডিং করত, নতুন কিছু শিখতো, চেষ্টা করত। কত উপহাসই না করেছি। এত সিরিয়াস, সব উদ্ধার করে ফেলবি? ভার্সিটি তো চিল করার জায়গা, এখনও তো সময় আছে। আজ তারা কেরিয়ার গড়েছে, বিয়ে শাদী করেছে, পরিবার গোছাচ্ছে, নতুন নতুন জায়গায় ট্যুর দিচ্ছে, আর আমি দীর্ঘশ্বাসে নিজের অস্তিত্ব খুঁজে বেড়াই। ইস, আর একটু আড্ডা কম করে যদি কিছু একটা শিখতাম, যদি নিজেকে নিয়ে আরেকটু ভাবতাম, আরেকটু সময় দিতাম, আজ হয়তো আমার পায়ের নিচেও শক্ত মাটি থাকতো।